সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হন রুবেল নামে এক ভুয়া সাংবাদিক। সকল ঘটনার ইয়াতে আমি দুঃখিত। কি চাইছেন এর উল্লেখ করেন ভাই। চাঁদাও চাইছি। কত চাঁদা চাইছেন এটা বলেন। 20,000 টাকা চাঁদা চাইছি। আচ্ছা কি জন্য চাইলেন এটা? কি জন্য চাইলেন? আমি কেন চাইছি? আমি এমনি চাইছি। এমনি চাইছেন? তো টাকা কি এমনিতে আপনি তার কাছে দিয়ে গেছিলেন 20,000 যে আপনাকে দিয়ে দিব? চাইছি ওইজন্যই ভুল হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা 20,000 টাকা চাঁদা চাইছেন, ঠিক আছে। এখন আমাকে আরেকটা শেষ কথা, আচ্ছা এই যে আপনার যে আইডি কার্ডের কোনো মেয়াদ নাই, ডেট নাই, তো এইটার পরে অফিসে ইয়া বলা আছে কার্ড পাঠাও। অফিস আপনাকে সাংবাদিকতার অনুমতি দিয়েছে 5 মাস যাবত যে ভাই আপনার ডেটের মানে কার্ডের কোনো ডেট নাই, আপনি তাও সাংবাদিকতা করতে পারেন। 4 ডিসেম্বর বুধবার সকালে উপজেলার ভানুডাঙ্গা বাজারে কৃষকদের থেকে 20,000 টাকা চাঁদা চেয়ে তোপের মুখে পড়েন তিনি। পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে স্থানীয় জনতার কাছে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। সাংবাদিক পরিচয়ধারী রুবেল আহমেদ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডলা এলাকার মৃত মীর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ভানুডাঙ্গা সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে মানুষজনকে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করত রুবেল নামের এই ভুয়া সাংবাদিক। এর আগেও এই এলাকা থেকে বেশ কয়েকবার চাঁদাবাজি করে গেছে। ভানুডাঙ্গা এলাকার আয়ুব জানান, আজ সকালে জমিতে হাল চাষ করছিলাম। এ সময় ভোরের সময় পত্রিকার সাংবাদিক পরিচয়ধারী রুবেল আহমেদ ও সরেজমিন বার্তার রিপোর্টার পরিচয়ধারী শাহিন খান নামের 2 ভুয়া সাংবাদিক আমার জমিতে আসে। এমন সময় মন গড়া কিছু অভিযোগ তুলে রুবেল আমাকে মামলার ভয় দেখিয়ে 20,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার নামে মামলা হবে বলে ভয় দেখায়। পরে স্থানীয়দের সাথে আলোচনা করলে স্থানীয় জনতা রুবেলকে আটক করে। পরে আমাদের কাছে ক্ষমা চাইলে থানা পুলিশ ও সাংবাদিকদের সামনে অভিযুক্ত রুবেল চাঁদাবাজি করবে না মর্মে মুচলেকা দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে গাজীপুর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে এমন অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগীর সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। রুবেল নিজের ভুল স্বীকার করে জনতার কাছে ক্ষমা চাইলে ভুক্তভোগী কৃষক আয়ুব আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেয়। সাবরিনা জলিল, সবার কথা।